এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারোর পাশে থাকে না। আজকে যে আপনার পাশে আছে কালকে সে নাও থাকতে পারে। তাই জীবন চলার পথে একাই চলতে শেখা ভালো। আমি তো এখন একেবারেই একা পথ চলতে শিখে গেছি, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। আবেগ ভালোবাসা দিয়ে অনেক কিছু শিখে নিয়েছি, তাই আর আবেগ বলে কোনো শব্দ আমার কাছে অচেনা হয়ে গিয়েছে। যদি টাকা ও ক্ষমতা থাকতো তাহলে হাজারো মানুষ আমার বা আপনার কাছে সম্পর্ক রাখতে আসতো। টাকা না থাকলে একেবারেও কেউ খুঁজেও দেখতে আসবে না। আবার জীবনে খারাপ সময়গুলোতেও কারোর খোঁজ মেলানো সম্ভব নয়, যেমনটা আমার সাথে হয়েছে। তবে ভাগ্য ভালো হলে দু একজন পাশে থাকতে পারে। তবে আমার ভাগ্যটা না, কথা যদি বলি আমার ভাগ্যটা অনেক খারাপ, কারণ আমার পাশে বর্তমানে কেউ নাই। আর না থাকার কারণে বাস্তবের অনেক চিত্রই আমার কাছে স্বচ্ছ পানির মতোই পরিষ্কার। যাই হোক, কথা বলতে বলতে আজকে কতগুলা কাজ করে ফেলছি দেখেছেন আপনারা। আমার রান্নাঘর হচ্ছে আমার শখের রান্নাঘর। এই শখের রান্নাঘর যতটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর ততই মনে হয় যে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে আমার যেন রান্নাঘরে আসতেই ইচ্ছা করে না। আমি যতবার রান্না করব ততবারই আমার এই চুলাগুলো, আমার রান্নাঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা হচ্ছে আমার কথা, কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্নতা না দেখতে পারলে খুবই খারাপ লাগে। আর এখানে আমি কথা বলতে বলতে আমি এখানে ভেন্ডি এবং চিংড়ি মাছ দিয়ে দুটা রান্না করে নিয়েছি। এর পাশে আরেকটা করলা ভাজিও ছিল, তবে দুইটা রান্না করে আমি এই যে তুলাগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, কারণ চুলা নোংরা থাকলে তো আমি পরবর্তীতে চাইলেও আর চা কফি করে খেতে পারবো না। কারণ আমার রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তখন তো আমার চা কফি তো দূরের কথা, চা কফি কেন কোনো কাজই করতে আমার ভালো লাগে না। তাই আমার প্রতিনিয়ত কাজই হচ্ছে রান্না শেষ হবার সাথে সাথে আমার এই কাজগুলো করতে হয়। আর আজকে সকাল সকাল আমি গোছলটা সেরে নিয়েছি রান্না করে, আর গোছলটা শেষ করে আমি এখানে এসে রান্না পরিষ্কার করতে, আর তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার জীবনের দেখা চরম সত্যের মধ্যে একটি সত্য হলো, এখন মানুষ মানুষের ভালো চায় না। আপনি শুধু নিজের ভালো কিছু করে দেখা করুন, দেখবেন আপনাদের সবাই সাধুবাদ জানাবে। অসুস্থ থাকলে যেন সুস্থতার মূল্য বোঝা যায়। সারাদিন বাসায় কি করি, ভালো আছে কিনা সেটা কেউ জানতে আসবে না, তবে বাসায় কেউ হঠাৎ করে যেন আসলে বলবে কতটা অগোছালো মেয়েটা। সত্য বলতে মেয়েরা এমনই, কারণ মেয়েরা হচ্ছে সংসারের পাগল। সংসার কিভাবে গোছালে ভালো লাগবে, কিভাবে দেখতে সুন্দর লাগবে, আমি জানি প্রত্যেকটা মেয়েই এমন করে আমার মতো। তবে সুনাম করার লোকের কিন্তু বড্ডই অভাব, কিন্তু দুর্নাম করার লোকের কিন্তু অভাব নেই। শুধু নিন্দা আর নিন্দা, নিন্দা করার লোকের কোনো অভাব পাবেন না দুনিয়াতে। কারণ এই জন্য আমি নিজের কাজ, নিজের সুনামটা নিজেই করে নিচ্ছি, কারণ আমি প্রতিনিয়ত এই কাজগুলোই করে থাকি। কারণ আমার তো সুনাম করার কেউ নেই, কেউ দেখবে না আমি সারাদিন কি কাজ করি। আর তাই আপনাদের সামনে একটুখানি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করি। আমার ফুল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওর কথাগুলোর মধ্যে যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।